এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বারুইপুর রাজমাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বারুইপুর মহকুমার শাসক চিত্রদীপ সেন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস। বেশ কিছু সংগঠন, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে মহকুমার শাসককে অভিবাদন জানান। সেই চিত্রই আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। অভিবাদন নিয়ে যাচ্ছেন আরক্ষা দল বারুইপুর পুলিশ। আরক্ষা দল বারুইপুর পুলিশ সারা বাংলা শিশু সংস্থা দক্ষিণ 24 পরগনা জেলা শাখা কমান্ডার শ্রী গৌরগান, বারুইপুর হাই স্কুল এনসিসি রুদ্রদীপ মণ্ডল পতাকা বাহক হিসেবে রয়েছেন। অগ্নি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি রাজপুর পতাকা বাহক ইরফান আনসারি। রাজগড়া নেতাজি কিশোর সংঘ বারুইপুর পতাকা বাহক ইন্দ্রজিৎ সুদীপ দাভর আমি পতাকা বাহক। এরপরে রয়েছেন নেশন ফার্স্ট পাবলিক স্কুল মল্লিকপুর পতাকা বাহক রয়েছে আলিশা ইমরান। এরপর রয়েছেন সমগ্র স্মৃতি স্কোয়াড মস্তারপাড়া বারুইপুর মেঘা সরকার। এরপর আসছেন সুশীলপাল কলেজ চাম্পাহাটি কমান্ডার আকাশ মিস্ত্রি। পরবর্তী দল অভিবাদন দিতে হচ্ছে নেতাজি স্কোয়াড ওয়েলফেয়ার সোসাইটি, যার পতাকা বহন করছে শ্রেয়া বিশ্বাস নেতৃত্বে ঈশান নস্কর। আসছে সোনারপুর মহাবিদ্যালয়, পতাকা বহন করছে শরৎ থাপা, যার নেতৃত্ব দিচ্ছে রাজ মান। পরবর্তী রাসমণি বালিকা বিদ্যালয়, পতাকা বহন করছে শ্রেয়া রায়, কমান্ডার ঐশ্বর্যা মণ্ডল। তারপরে রয়েছেন ব্ল্যাক আলফা স্কোয়াড সোনারপুর, পতাকা বহন করছেন মৃত্যুঞ্জয় মণ্ডল, যার দলনেতৃত্বে রয়েছেন দেশনা দেবনা। তারপরে রয়েছেন রাজা ইলিয়াঘাটা হাই স্কুল বারুইপুর, পতাকা বহন করছেন মহিন শেখ এবং দলনেতা হচ্ছেন তুষার সর্দার। এরপরে রয়েছেন রূপচাঁদ পতাকা বহন করছেন তৃষা মণ্ডল এবং দলনেতা অপূর্ব দাস। তারপরে রয়েছেন সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়, পতাকা বহন করছেন সঙ্গীতা
এবং নেতৃত্ব